চলে এসেছি তোমাদের সঙ্গে আবার বকবক করতে। তো রবিবারের সকাল সোজা শুরু হলো রান্নাঘর থেকে। তো এখানে চা বসে গেছে, পাশে দুধটা আজকে গরম করে নিচ্ছি। তো দুধ গরম করেছি, আর ওদিকে ব্রেকফাস্টের ময়দা মাখা হয়ে গেছে। তো আজকে লুচি না পরোটা এখনও ডিসাইড হয়নি, তো ময়দাটা জাস্ট মেখে রেখেছি। তো চলো, তো এখন চাটা নেব, নিয়ে আগে চা খাবো, তারপরে হচ্ছে অন্য কোনো কথা। কালকে রাত্রিরে বসে কচুলতি কাটা হয়ে গেছে। আমাদের সেদিনকে বলছিলাম যে কচুলতি কাটা হয়নি বলে সেদিনকে চিচিঙ্গে করেছিলাম, তো লতি আর করা হয়নি। তার কালকে রাত্রিরে বসে সব লতি কেটে রেখেছি। দেখো লতি কাটা হয়ে গেছে, দুধ ফুটে গেছে, আর এদিকে হচ্ছে চা। চলো চলো, এই আমাদের চা রেডি। এই দেখো, এই আমাদের চা রেডি হয়ে গেছে। আর বাইরের অবস্থা দেখো, বাইরের অবস্থা দেখো। আজকে ওয়েদারটা না ফাটাফাটি ওয়েদার। এই গরমের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো পাতায় দেখে বোঝা যাচ্ছে যে বৃষ্টি পড়েছে, দেখছো অল্প অল্প করে বৃষ্টি পড়ছে। শুনেছি তো আজকে থেকে নাকি ঝড় বৃষ্টি শুরু হবে, তো বেশ ভালোই হবে, শুরু হোক। এই গরমে আর সত্যি টিকতে পারছি না। আবার ভয়ও হচ্ছে, যা ঝড়ের কথা শুনছি কী যে হবে। কারণ আমফানের পরেই এই আবার সেই ঝড়ের কথা শুনছি। আমফানে যা অবস্থা হয়েছিল সেই চিন্তা করলে তো ভয়ই লাগছে। কিন্তু বৃষ্টি চাই, কিন্তু ঝড় চাই না। কিন্তু কী যে হবে, বলছে তো রাত 11টা থেকে শুরু হবে। হাওয়ার দাপট তো শুরু হয়েই গেছে। চলো এই সব কিছু মাথা থেকে এখন উড়িয়ে দিয়ে চা নিয়ে যাই, একটু বসি, খাই, তারপর দেখছি কি করা যায়, যেন এমন না হয় যাতে কারো ক্ষতি না হয়। এই যে নিতে চলে এসেছি, চা হয়ে গেছে, এখন এসেছেন চা নিতে। ও বাবা, চা খাবো না? তাই নিজের হাতের চা বানানো আর হচ্ছে রেডিমেড চা, উফ, এর মতো আর মজার কিছু নেই। তা চা হয়ে গেছে, এখন সকালে ফার্স্ট চা, এখন বসে খাবো। দুপুরে কি হবে, চা খেতে খেতে আমাদের মিটিং হবে। দুপুরে কি হবে, যেটাই হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সত্যি এই কয়দিন ধরে যে পরিমাণে গরম পড়েছিল, সকালে রাত্রেবেলাতেও বৃষ্টি হয়েছে, টের পাইনি। সকালে ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি হচ্ছে, মাকে জিজ্ঞেস করছি, মা সকাল থেকে বৃষ্টি? মা বলে কি, তোরা এরকম নাম থেকে ঘুমালে বৃষ্টি বুঝবি কি করে? রাত্রে থেকে নাকি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, প্রচন্ড পরিমাণে কারেন্টও যাচ্ছে, যাচ্ছে, মেঘও ডেকেছে, বুঝতে পারিনি। সকাল সকাল চলে এসেছি বাগানে। দেখলে তো চা তো ঝুমি নিয়ে গেল, আর আমি চলে এসেছি বাগানে। আজকেও দুটো ফুল ফুটেছে, দেখো আজকেও দুটো ফুল ফুটেছে। এখানে একটা ফুল, আর এই দেখো এখানে একটা বেল ফুলও ফুটেছে আজকে। আর এই যে কালকে যে গাছটা কিনেছি সেই গাছে দেখো আবার ফুল হয়েছে। রাত্রিবেলা তো সব ফুল নুয়ে গেছিলো, বুঝতে পারলাম না। পরে দেখছি কী হলো মা সকালে উঠে দেখি ফুল ফুটেছে। এই দেখো, কালকেই জানতে পারলাম সঙ্গীতাদির কাছ থেকে, এটা 9 o'clock। কারণ আমাদের মাথাদি সত্যি বেরিয়ে গেছিলো, তো অনেকদিন দেখি না গাছগুলো। তো থ্যাংক ইউ সঙ্গীতাদি নামটা বলার জন্য, কারণ আমরাও সত্যি ভুলে গেছিলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে রবিবার, সকাল সকাল ব্লগটা শুরু করেছি। ছুটির দিন, অলসতার দিন। আর তারপরে আজকে ওয়েদারটা আরো অলস করে দিচ্ছে। সত্যি ওয়েদারটা দারুণ। কদিন ধরে এত গরম সত্যি বাবা, বৃষ্টি সেরকম হয়নি। সকালে উঠে যেটুকু দেখলাম বৃষ্টি, এখন তো ওয়েদারটা ঠান্ডা, কিন্তু ওয়েদারটা ঠান্ডা আর হাওয়া দিচ্ছে, ব্যাস। এইসব ওয়েদারে কিভাবে কাজ করে শান্তি। হ্যাঁ সত্যি, যে পরিমাণে গরম পড়েছিল, গরমে একদম মানে কাজে এনার্জি আসছিল না, বিচ্ছিরি গরম। তা চলো দেরি করবো না, ওদিকে চা এসে গেছে, চা অলরেডি বোধহয় ঠান্ডা হয়ে গেছে। তা চলো চাটা খেয়ে এদিকে কাজগুলো সেরে ফেলবো। কিচ্ছু হয়নি। আর রোববার, বুঝতেই পারো রোববার ছুটির দিন বলে আরোই শরীরে অলসতাটা বেশি বেড়ে যায়। করতে করতে দেরি হয়ে যায়। রান্নাঘরে চলে এসেছি। আজকে দুপুরের মেনু হবে এই দেখো, মাংস। তা নিয়ে আসা হয়েছে, মাংস এখনও প্যাকেট রয়েছে, মাংস এখনও পরিষ্কার করিনি, মাংসটা পরে পরিষ্কার করছি। সকালে ব্রেকফাস্ট আগে হয়ে যাক। তা সকালে আজকে ব্রেকফাস্ট পরোটা আর আলুর তরকারি। তা এখানে আলু সিদ্ধ করে আলুগুলো কেটে নেওয়া হচ্ছে। আর এখানে মাংসের জন্য টমেটো, পেঁয়াজ, রসুন এগুলো সব কাটা হয়ে গেছে। আর ওইদিকে দেখো বাসন টাসন সব, প্রেশার কুকার এগুলো বেরিয়ে গেছে। তো এইগুলো এখন আমি পরিষ্কার করবো না। ওদিকে সকালে যে খেয়েছি
চার খেয়েছি, 4 কাপ টাপ রয়েছে, তা একসঙ্গে এগুলো সব মেজে দেবো। তা এখন আমি চট করে ব্রেকফাস্টে পরোটাটা হচ্ছে বেলে ফেলবো, আর মা এদিকে আলু তরকারিটা বসিয়ে দেবে। চলো, এখানে আলুর তরকারি হয়ে গেছে, দেখো বাসনের হাল দেখো। রেডি তো হয়ে গেলাম, এই এখন বেরোবো, কারণ কিছু জিনিস আনার বাকি আছে। আজকে বাজারঘাট কিচ্ছু করতে হচ্ছে না, সকালবেলা বাবা শুধু গিয়ে চিকেন নিয়ে এসছে, আর বাদ বাকি সব মাছ সবজি সবই তো বাড়িতে আছে। তো এখন আমি একটু বেরোচ্ছি, কিন্তু কিছু জিনিস বাকি আছে, যেমন হচ্ছে ঠাকুরের ছোবা নেই, সন্ধ্যাবেলা যে ধুনো দিই সেই ধুনোর ছোবা নেই, ছোবা আনবো, আর হচ্ছে সাথে নিয়ে আসবো কিছু ওষুধ আছে, আর কিছু দরকারি জিনিস আছে, সেগুলো আনতে যাচ্ছি। তো ভাবলাম যে তাড়াতাড়ি বেরিয়ে যায়, যদি বেলার দিকে রোদ পড়ে বা বৃষ্টি হয়, তোমরাও আমার সঙ্গে চলো, আমি যেখানে যেখানে যাবো সেখানে সেখানে তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, আর তোমরাও আমাদের সঙ্গে দেখতে থাকবে। চলো, ঝুমি যাচ্ছে না, ঝুমি যেহেতু বাড়িতে কিছু কাজ আছে, আর আমাদেরও কিছু কাজের জন্য আজকে ছুটির দিন, সারা সপ্তাহে কি কাজ আছে সেগুলো বসে হিসাব করতে হয়, তো সেইগুলো ঝুমি এখন বসে করবে। আর হচ্ছে এই ঘরে যদি কোনো মাকে হেল্প করতে লাগে সেটুকুনি করবে, আমি কিছু করে গেছি আর ঝুমি কিছু করে দেবে, আর সাথে আমাদের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে ততক্ষণে, আর ততক্ষণে আমি কাজগুলো সেরে আসবো, বাইরের কাজগুলো। চলো, বেরিয়ে পড়েছি, বেশ কিছুক্ষণ হলো, তো এসে হচ্ছে কিছু এখনো কাজ শুরু করিনি, খুঁজে বেড়াচ্ছি, মানে যেখান থেকে আমি জিনিস কিনি সে দোকান শুনলাম আজকে রবিবার বন্ধ থাকে, আর আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো, তো ওই কারণে এখন যাচ্ছি অন্য কোনো দোকানে পাওয়া যায় কি না, তো সেই জন্যই হচ্ছে যাচ্ছি, আর ওই জন্য টোটোয় আর উঠলাম না, হাঁটতে হাঁটতে যাই। আর আমি একটু তাড়াতাড়ি হচ্ছে বেরিয়ে পড়েছি, যেখানে হচ্ছে দোকানপাট এখনও খোলেনি, তারপর রোববারের বাজার, তো ওই কারণে এই অসুবিধাটা হচ্ছে। দেখা যাক, ওষুধের দোকান তো খোলাই যায়, অসুবিধা হয় না। তা চলো, দেখতে থাকো, ব্যাক ক্যামেরা তোমায় দেখাচ্ছি। আজকে পুরো ফাঁকা ফাঁকা, রোববার দেখে মনে হচ্ছে না, মনে হচ্ছে না ঝড় এসেই গেছে। চলো, আর ওদিকে সে সব কিছু কেনা হয়ে গেছে, এখন শুধু কিনবো ফুল, কারণ ফুলও নেই বাড়িতে, তো ফুল নিয়ে তারপর বাড়ির দিকে রওনা দেবো। বসে গেছে কচুরলতি সিদ্ধ হচ্ছে, আজকে দুপুরের মেনু আজকে কচুরলতি আর চিকেন, আর তার সঙ্গে যদি চাটনি হয় হবে, আর না থাকবে আচার, যে কোনো একটা। চলে আসলাম বাড়িতে, এই যে যেগুলো জিনিস দরকার ছিল সব জিনিস কেনাকাটি হয়ে গেছে, নিয়ে চলে এসেছি। জমিও এদিকে মোটামুটি কাজ কমপ্লিট করে রেখেছে, তার কারণে একটু বসবো, ব্রেকফাস্ট করবো, তারপরে 1 কাপ চা খাবো, না হলে ভালো লাগছে না, এনার্জি আসবে না তোমার? হ্যাঁ, এনার্জি আসবে না। সেটা দেখো, পেঁয়াজ রসুন পেস্ট করা হয়ে গেছে, আর এই এখন চিকেনটাকে পরিষ্কার করে নেবো। চলো, ম্যারিনেশনের জন্য এখানে লেবুটাকে কেটে নিলাম, বিস্কুট ছিল না, বিস্কুট নিয়ে এসেছি, চা নিয়ে আসলাম, চাও ছিল না, ঠাকুরের ফুল নিয়ে আসলাম, আর চোখের সামনে দেখো লিচু দেখে লোভ সামলাতে না পেরে নিয়ে চলে আসলাম লিচু, তো এগুলোই নিতে গেছিলাম। তা চলো, তো এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা করে চটকে তারপরে আবার আসছি। ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, তো আজকে ব্রেকফাস্টে আছে পরোটা, ডিমের অমলেট, আর হচ্ছে সাদা আলুর তরকারি, এই হচ্ছে আজকে রবিবারের ব্রেকফাস্টকে চলে এসেছি। তো এখানে কচুলতি হয়ে গেছে সিদ্ধ, আর ওদিকে চিকেনটা ধোয়া হয়ে গেছে, চিকেনটাকে ম্যারিনেশন করা হবে।